সবাইকে জয় যিশু। প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই তাদেরই জন্যে যারা যারা প্রতিদিন ঈশ্বরের বাক্যের অপেক্ষায় থাকেন ও ঈশ্বরের এই অমূল্য বাণীগুলো পৌঁছে দিচ্ছেন নতুন নতুন মানুষের কাছে। ঈশ্বরের শান্তি আপনাদের প্রত্যেকেরই গৃহে বর্তুক। আমেন। একমাত্র জীবন্ত ঈশ্বরেরই মহিমা ও গৌরব হোক। আমেন। আসুন আজকের অনুষ্ঠানে প্রবেশ করার আগে আমরা একটা প্রার্থনা করে নিই। প্রভু, তোমায় ধন্যবাদ দিই তোমার পবিত্র জীবন্ত বাক্যের জন্য, যা তুমি প্রচুর পরিমাণে উপচিয়ে দিয়েছ তোমার রক্তে গড়ে ওঠা এই জীবন্ত মণ্ডলীর মধ্যে। তাই তো আমরা প্রতিদিনই তোমার শিক্ষায় শিক্ষিত হতে পারছি, সত্যের পথ দেখতে পাচ্ছি, সত্যের পথে চলার শক্তি পাচ্ছি। তাই তো তোমায় ধন্যবাদ প্রভু গো। তুমি তো জানো যে তুমি ভিন্ন আমরা কিছুই করতে পারবো না। তাই তুমি সাহায্য করো প্রভু, যেন আমরা শুধুমাত্র তোমাতেই নির্ভরশীল হতে পারি আর তোমার একটা বাক্যের প্রতি দৃষ্টি রাখতে পারি। তাই তুমি দয়া করো প্রভু। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম। আমেন। আজকের বিষয় দয়াকে অগ্রাহ্য করা। আমি আবারও বলছি, আজকের বিষয় দয়াকে অগ্রাহ্য করা। বিষয়টা আমাদের খুবই ভালো করে বুঝতে হবে, কেননা এটাই সত্যি যে ঈশ্বর তার দয়া প্রচুর রূপে মানব জাতির উপরে উপচে দিয়েছেন, কিন্তু প্রচুর মানুষই তার দয়াকে অগ্রাহ্য করছে, এই ভেবে যে সবাই যা করছে আমরাও তো তাই করছি, সব ঠিকই আছে, তাই না? তাই আসুন বিষয়টা আমরা ভালো করে বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা একটা বাক্য দেখে নিই। আমরা দেখি যোহন 15:16। তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয়, কিন্তু আমি তোমাদিগকে মনোনীত করিয়াছি, আর আমি তোমাদিগকে নিযুক্ত করিয়াছি যেন তোমরা গিয়া ফলবান হও এবং তোমাদের ফল যেন থাকে, যেন তোমরা আমার নামে পিতার নিকটে যাহা কিছু যাচনা করিবে তাহা তিনি তোমাদিগকে দেন। দেখুন, হয়তো এই বাক্যটা আমরা সবাই জানি, কিন্তু সমস্যা কোথায় জানেন? এই বাক্যটা আমরা পড়েছি কিন্তু বুঝিনি। এই বাক্যটা আমরা শুনেছি কিন্তু গ্রাহ্য করিনি, কেননা প্রভু যিশুর বলা এই বাক্যের মধ্যে রয়েছে ঈশ্বরের প্রেম, আশীর্বাদ ও অনুগ্রহ। অর্থাৎ এই বাক্যের দ্বারা আমরা ঈশ্বরের দয়া দেখতে পাই, যা তিনি প্রত্যেকটা মানুষের জন্যই বলে গেছেন। আর তাই তো আজ প্রচুর মানুষই এই বাক্য পড়ে বা শুনে চিৎকার করে হালেলুয়া আর আমেন বলতে থাকে। এতক্ষণ পর্যন্ত সমস্তই ঠিক আছে, কিন্তু সমস্যা কোথায় জানেন? যে ঈশ্বর তার দয়া মানব জাতির কাছে প্রকাশ করেছেন, সেই ঈশ্বরই আবার তাদের শাস্তি দেবেন যারা তার দয়াকে অগ্রাহ্য করছে, যা আজ প্রচুর মানুষই গ্রাহ্য করছে না, যা আমার আজকের টপিক। আমরা দেখি যোহন 15:1-2। আমি প্রকৃত দ্রাক্ষালতা এবং আমার পিতা কৃষক। আমাতে স্থিত যে কোনো শাখায় ফল না ধরে তাহা তিনি কাটিয়া ফেলিয়া দেন। কি লেখা আছে? প্রভু যিশু বলছেন যে আমার পিতা অর্থাৎ সেই সর্বশক্তিমান ঈশ্বর হচ্ছেন সর্বসৃষ্টির মালিক, যা দৃষ্টান্ত রূপে কৃষক। তাই তো প্রভু যিশু বলেছেন যে আমার সঙ্গে যুক্ত অর্থাৎ
আমার শিক্ষার সঙ্গে যুক্ত কোনো মানুষ যদি সত্যের পথে না চলে, তবে তাকে জীবন্ত ঈশ্বরের মণ্ডলী থেকে বাদ দেওয়া হবে, যে মণ্ডলীকে তিনি একদিন এসে স্বর্গরাজ্যে নিয়ে চলে যাবেন, যা দৃষ্টান্তরূপে যে কোনো শাখায় ফল না ধরে তাহা তিনি কাটিয়া ফেলিয়া দেন, অর্থাৎ তার শেষ ফল হবে নরকে অনন্ত কষ্ট ভোগ করা। তাই আমাদের মন্দ আর মিথ্যে থেকে দূরে থাকতে হবে। আমাদের এই হৃদয়গুলো পরিষ্কার রাখতে হবে, কেননা আমরা সবাই জানি যে আমাদের হৃদয়ই ঈশ্বরের মন্দির, যেখানে তিনি বাক্যরূপে বাস করেন। হালেলুয়া। তাই এখন প্রশ্ন একটাই, আর তা হলো আমরা আমাদের হৃদয়গুলোকে কিভাবে পরিষ্কার রাখব। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, তাই আমরা একটু মনোযোগ দিই। আমরা দেখি যোহন 15 অধ্যায় 3 থেকে 5 পদ। আমি তোমাদিগকে যে বাক্য বলিয়াছি তৎপ্রযুক্ত তোমরা এখন পরিষ্কৃত আছো, আমাতে থাকো আর আমি তোমাদিগেতে থাকি। শাখা যেমন আপনা হইতে ফল ধরিতে পারে না, দ্রাক্ষালতায় না থাকিলে পারে না, তদ্রূপ আমাতে না থাকিলে তোমরাও পারো না। আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি, সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়, কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। কি লেখা আছে এখানে? একটা বিষয়ে মনোযোগ দিন। লেখা আছে, আমার বাক্য প্রযুক্ত তোমরা পরিষ্কৃত, তাই না? অর্থাৎ ঈশ্বরের বাক্যই একটা মানুষের হৃদয়কে পরিষ্কার রাখে। তাই এখন প্রশ্ন একটাই, আমাদের হৃদয় কি ঈশ্বরের বাক্য আছে? দেখুন, ভালো করে বুঝবেন, ঈশ্বরের বাক্য পড়লে বা শুনলেই যে আমাদের হৃদয় থাকে এমন নয়। হ্যাঁ, ঈশ্বরের বাক্য পড়লে বা শুনলেই যে আমাদের হৃদয় থাকে এমন নয়, কিন্তু ঈশ্বরের বাক্য পালন করার মাধ্যমেই একটা মানুষের হৃদয় ঈশ্বরের বাক্য স্থান পায়। তাই তো একটা মানুষ তার জীবনে উন্নতি দেখতে পায়, ঈশ্বরের দয়া দেখতে পায় তখনই যখন সে ঈশ্বরের একটা বাক্যকে গ্রাহ্য করে পরিস্থিতি অনুযায়ী তা বিশ্বাস সহকারে পালন করে। তাই তো লেখা আছে যে শাখা যেমন আপনা হইতে ফল ধরিতে পারে না, দ্রাক্ষালতায় না থাকিলে পারে না, তদ্রূপ আমাতে না থাকিলে তোমরাও পারো না। অর্থাৎ কে কি করছে না দেখে, নিজের জ্ঞান বুদ্ধি না খাটিয়ে আমাদের ঈশ্বরের একটা বাক্যের উপরে নির্ভর করতে হবে, বিশ্বাস করতে হবে ও পালন করতে হবে। তাই তো লেখা আছে যে আমাতে থাকে, অর্থাৎ যে খ্রিস্টের শিক্ষার মধ্যে থাকে সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়, যেমন লেখা আছে। আমরা দেখি 2 যোহন 1 অধ্যায় 9 পদ। যে কেহ অগ্রে চলে এবং খ্রিস্টের শিক্ষাতে না থাকে, সে ঈশ্বরকে পায় নাই। সেই শিক্ষাতে যে থাকে, সে পিতা ও পুত্র উভয়কে পাইয়াছে। হালেলুয়া। তাই তো সাধু পৌল তার মণ্ডলীকে শিক্ষা দিয়েছিলেন। আমরা দেখি 1 তিমথিও 3 অধ্যায় 14-15 পদ। আমি শীঘ্রই তোমার নিকটে উপস্থিত হইব, এমন আশা করিয়া তোমাকে এই সকল লিখিলাম। কিন্তু যদি আমার বিলম্ব হয়, তবে যেন তুমি জানিতে পারো যে ঈশ্বরের গৃহ মধ্যে কেমন আচার ব্যবহার করিতে হয়। সেই গৃহ তো জীবন্ত ঈশ্বরের মণ্ডলী, সত্যের স্তম্ভ ও দৃঢ় ভিত্তি। কি কেমন লাগছে? ঈশ্বরের বাক্য আমাদের চোখ খুলে দিচ্ছে, তাই না? কেননা এই বাক্যের দ্বারা বোঝা যাচ্ছে যে স্নান করে নতুন জামা গায়ে দিয়ে সেন্ট মেখে
প্রার্থনা সভাতে গিয়ে চিৎকার করে হালেলুয়া আর আমেন বললেই ঈশ্বরের সন্তান হওয়া যায় না, কিন্তু ঈশ্বরের সন্তান হওয়ার জন্য প্রয়োজন আচার ব্যবহার। কেননা একটা মানুষের কথাবার্তা, কাজবাজ আর তার চিন্তাধারাই বলে দেয় যে সে ঈশ্বরের সন্তান। কেননা একটা মানুষের বিশ্বাস প্রকাশ পায় তার আচার ব্যবহার, চালচলন ও চিন্তাধারার মাধ্যমেই। কেননা লেখাই আছে, আমরা দেখি যাকব 2:26, বাস্তবিক যেমন আত্মাবিহীন দেহ মৃত, তেমনি কর্মবিহীন বিশ্বাসও মৃত। আশা করি এতদূর পরিষ্কার। কিন্তু আজ কি হচ্ছে? তাই তো আমি আজকের টপিকের নাম রেখেছি দয়াকে অগ্রাহ্য করা। খুব সাবধান। আমি আবারও বলছি যে খুব সাবধান। কেননা প্রভু দেখছেন, কেননা প্রভু সমস্তই জানেন, কেননা প্রভুর আগমন সন্নিকট। হালেলুয়া। আমরা দেখি যোহন 15:22, আমি যদি না আসিতাম ও তাহাদের কাছে কথা না বলিতাম, তবে তাহাদের পাপ হইত না, কিন্তু এখন তাহাদের পাপ ঢাকিবার উপায় নাই। দেখুন, হয়তো আমরা মানুষকে ভুল বোঝাতে পারবো, মানুষকে ঠকাতে পারবো, কিন্তু সেই সর্বশক্তিমান ঈশ্বরকে আমরা কখনোই ফাঁকি দিতে পারবো না। যেমন লেখা আছে, আমরা দেখি গালাতীয় 6:7, তোমরা ভ্রান্ত হইও না, ঈশ্বরকে পরিহাস করা যায় না, কেননা মনুষ্য যাহা কিছু বুনে তাহাই কাটিবে। দেখুন, আমরা ঈশ্বরের বাক্যের দ্বারা সত্য জেনেছি, তাই তো সমস্ত কিছু বোঝার পর আমাদের মন্দ আর মিথ্যের মধ্যে চললে হবে না, অর্থাৎ ঈশ্বরের দয়াকে অগ্রাহ্য করলে হবে না। তাহলে ভবিষ্যতে আমাদের কপালে অনেক দুর্ভোগ আছে। হ্যাঁ, তাহলে ভবিষ্যতে আমাদের কপালে অনেক দুর্ভোগ আছে। আমরা দেখি লুক 12:47, আর সেই দাস যে নিজ প্রভুর ইচ্ছা জানিয়াও প্রস্তুত হয় নাই ও তাহার ইচ্ছানুযায়ী কর্ম করে নাই, সে অনেক প্রহারে প্রহারিত হইবে। দেখুন, হয়তো এখন আমাদের মনে হচ্ছে যে সবাই যা করছে আমিও তো তাই করছি, তাই সব ঠিকই আছে, কিন্তু সত্যি কথা এটাই যে কিছুই ঠিক নেই, কিছুই ঠিক নেই। কেননা ঈশ্বরের কাছে কিন্তু কিছুই গুপ্ত নেই। যেমন তিনি বলেছেন, আমরা দেখি প্রকাশিত বাক্য 22:12, দেখো আমি শীঘ্র আসিতেছি এবং আমার দাতব্য পুরস্কার আমার সহবর্তী, যাহার যেমন কার্য তাহাকে তেমন ফল দিব। তাহলে বোঝা যাচ্ছে তো যে আজকের পরিস্থিতি কি, আজ কি চলছে। তাই তো আমাদের করণীয় একটাই, আর তা হলো ঈশ্বরের একটা বাক্যকে বিশ্বাস করে আমাদের পালন করতে হবে, যা আমরা প্রভু যিশুর শিক্ষার মাধ্যমে পেয়ে থাকি। আর শুধুমাত্র সেই বাক্যগুলোই পড়লে চলবে না যে বাক্যগুলো আমাদের ভালো লাগে, যে বাক্যগুলোর মধ্যে ঈশ্বরের দয়া ও মহাকরুণা দেখা যায়, কিন্তু আমাদের সেই বাক্যগুলোকেও গ্রাহ্য করতে হবে যে বাক্যগুলোর দ্বারা ঈশ্বর আমাদের শাসন করেন ও পরামর্শ দেন। কেননা আজ প্রচুর মানুষের জীবনেই এই সব কারণের জন্য ঈশ্বরের ক্রোধ থাকে। হ্যাঁ, কেননা আজ প্রচুর মানুষের জীবনেই এই সব কারণের জন্য ঈশ্বরের ক্রোধ থাকে। হ্যাঁ, এটাই সত্যি। আমরা দেখি যোহন 3:36, যে কেহ পুত্রে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে, কিন্তু যে কেহ পুত্রকে অমান্য করে সে জীবন দেখিতে পাইবে না, কিন্তু ঈশ্বরের ক্রোধ তাহার উপরে অবস্থিতি করে। আমি আবারও পড়ছি,
কিন্তু ঈশ্বরের ক্রোধ তাহার উপরে অবস্থিতি করে। তাই তো আমরা যেন ঈশ্বরের দয়াকে গ্রাহ্য করি, তার অমূল্য দয়াকে হালকা মনে করে উড়িয়ে না দিই। কেননা আমাদের মন জানে যে আমরা প্রতিদিনই ঈশ্বরের বাক্যের দ্বারা তার দয়া বুঝতে ও অনুভব করতে পারি, তাই না? তাই আমাদের উচিত তার ভালোবাসা ও দয়াকে গ্রাহ্য করা, সম্মান করা ও 24 ঘন্টা এই কথা মাথায় রেখে জীবন যাপন করা। ঈশ্বর আপনাদের প্রত্যেককে চেতনা দিন ও পরিবর্তন করুন। আমেন। আমাদের প্রভু যিশুকে যাহারা অক্ষয়ভাবে প্রেম করে, অনুগ্রহ সেই সকলের সহবর্তী হোক। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।